রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমাদের সাক্ষাৎকার পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ তোফায়েল আহমেদ সুমন ভাই। তিনি দৈনিক সমাজ দর্পণ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক পেশায় রয়েছেন। তিনি আমাদের এই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং প্রাকৃতিক চিকিৎসাকে তিনি পছন্দ করেন। তার নিজের ব্যক্তিগত অনেক চিকিৎসার জন্য সে মেডিসিন সেবন করে উপকার পেয়েছেন। তাহলে আজকের আমরা তার কাছে জানবো যে প্রাকৃতিক চিকিৎসা সে কীভাবে উপকার লাভ করেছে, উপকার পেয়েছে এবং প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে তার কিছু মতামত আমরা তার কাছে শুনবো। আজকের আমি আমাদের সাক্ষাৎকার পর্বে মোহাম্মদ তোফায়েল আহমেদ সুমন ভাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ সুমন, উপজেলা প্রতিনিধি, দৈনিক সমাজ দর্পণ। তো মিরাজুল ইসলাম ভাই আমাকে অনেক আগে থেকে ইনভাইট করছে, কিন্তু আমি সময়ের জন্য আসতে পারি নাই। কিন্তু মানুষের সব চিকিৎসার মেইন চিকিৎসা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। প্রাকৃতিক চিকিৎসাই হচ্ছে আপনার গাছপালা থেকে তৈরি সব চিকিৎসা। এবং আমার দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, আদারওয়াইজ প্রবলেম ছিল। এখানে চিকিৎসা নিয়ে, প্রাকৃতিক চিকিৎসা নিয়ে মিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমি অনেক 99% উপকৃত হয়েছি। এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে অভিমত, প্রত্যেকটি রোগী আপনি অন্য চিকিৎসা নেওয়ার আগে প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। প্রাকৃতিক চিকিৎসার কোনো বিকল্প নেই এবং এটা আপনার ঝুঁকিমুক্ত, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোফায়েল আহমেদ সুমন ভাইকে। তিনি চমৎকার করে কথা বলছেন। তিনি প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে নিরাপদ চিকিৎসা, সে এটা গ্রহণ করে উপকার পেয়েছে, যার কারণে এটার প্রতি তার অনেক আস্থা এবং বিশ্বাস রয়েছে এবং সে অনেকগুলি সমস্যার চিকিৎসা নিয়ে সে উপকার পেয়েছে। যেমন গ্যাস্ট্রিকের সমস্যা ছিল তার দীর্ঘদিনের, সে অনেক উপকার পেয়েছে। আরও ব্যক্তিগত শারীরিক যে সমস্যাগুলি ছিল, চিকিৎসার যে নিয়ে খুবই উপকার পেয়েছে, যার কারণে তার এই প্রাকৃতিক চিকিৎসার প্রতি আস্থা এবং বিশ্বাস বেড়েছে এবং তার যে আত্মীয় স্বজন, পরিবার পরিজনকেও তিনি এই চিকিৎসার প্রতি উদ্বুদ্ধ করে থাকেন। চমৎকার আজকের আমাদের এই সাক্ষাৎকার পরে অংশগ্রহণ করার জন্য তোফায়েল আহমেদ ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের সাক্ষাৎকার পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।